নর্দমা থেকে চকলেট কুড়িয়ে খাওয়া সেই ছেলেই আজ কোটি মানুষের মানবতার ফেরেস্তা। হাতে নেই জাদুর বাঁশি, তবু তাকে দেখলেই দৌড়ে আসে শত শত অসহায় মানুষ। কে এই হোসেন মানসুরি? 17 মিলিয়ন মানুষের ভালোবাসা, কিন্তু তার আসল পরিচয় একজন ইনফ্লুয়েন্সার নয়, নিজের ব্যবসার টাকা, মানুষের দান আর নিঃস্বার্থ ভালোবাসা। এভাবেই বদলে দিচ্ছেন হাজারো মানুষের জীবন। ধর্ম নয়, জাত নয়, মানুষের পরিচয় শুধু মানুষ। সেই বার্তায় ছড়িয়ে দিচ্ছেন হোসেন মানসুরি। অ্যাকাউন্ট্যান্টের চাকরি ছেড়ে শুরু করেছিলেন ছোট্ট কাপড়ের দোকান। আজ তিনি কোটি মানুষের আশার নাম। সোশ্যাল মিডিয়ার ভিড়ে যেখানে ভাইরাল হওয়ার লড়াই, সেখানে একজন মানুষ ভাইরাল হয়েছেন শুধুই মানবতার জন্য। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিদিনই হাজার হাজার ভিডিও ভাইরাল হয়। কেউ নাচ দেখিয়ে, কেউ অভিনয় করে, কেউ আবার নানান ধরনের বিনোদনমূলক কন্টেন্ট তৈরি করে মানুষের মন জয় করেন। কিন্তু এই অসংখ্য কন্টেন্টের ভিড়ে এমন একজন মানুষ রয়েছেন যিনি কোনো ট্রেন্ড বা বিতর্ক দিয়ে নয়, শুধুমাত্র মানুষের পাশে দাঁড়িয়ে কোটি কোটি মানুষের হৃদয়ে নিজের জায়গা তৈরি করেছেন। তিনি হোসেন মানসুরি। ইনস্টাগ্রামে 17 মিলিয়নেরও বেশি অনুসরণকারী থাকা এই কন্টেন্ট ক্রিয়েটরকে আজ অসংখ্য মানুষ এক নামেই চেনেন, মানবতার ফেরেস্তা। অনেকেই তাকে দেখলে হ্যামিলনের বাঁশিওয়ালার গল্পের কথা মনে করেন। পার্থক্য শুধু একটাই, তার হাতে কোনো বাঁশি নেই, রয়েছে ভালোবাসা, সহানুভূতি আর মানুষের প্রতি সীমাহীন টান। মুম্বাইয়ের কোনো রাস্তায় তিনি পৌঁছলেই ফুটপাতে থাকা ক্ষুধার্ত শিশু, অসহায় বৃদ্ধ, দিনমজুর কিংবা গৃহহীন মানুষেরা ছুটে আসেন তার কাছে। কারণ তারা জানেন এই মানুষটি শুধু ভিডিও বানাতে আসেন না, কারোর মুখে খাবার তুলে দিতে, কারোর চিকিৎসার ব্যবস্থা করতে কিংবা কারোর চোখের জল মুছে দিতেই আসেন। তবে আজ যিনি লাখো মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন, তার নিজের জীবনও একসময় ছিল চরম সংগ্রামের। মুম্বাইয়ের একটি বস্তিতে জন্ম, বেড়ে ওঠা হোসেনের শৈশব কেটেছে অভাব অনটনের মধ্যে দিয়ে। এমন দিনও গেছে যখন ক্ষুধার জ্বালায় নর্দমা থেকে কুড়িয়ে পাওয়া চকলেট খেয়ে দিন কাটাতে হয়েছে তাকে। দারিদ্র্য, অনিশ্চয়তা আর প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াই ছিল তার নিত্যসঙ্গী। তাই জীবনের কষ্ট তিনি বইয়ের পাতা থেকে শেখেননি, নিজের জীবন দিয়েই অনুভব করেছেন। পড়াশোনা শেষ করার পর ভালো একটা চাকরির আশায় বহু জায়গায় আবেদন করেছিলেন, কিন্তু ইংরেজিতে সাবলীল না হওয়ায় একের পর এক প্রত্যাখ্যানের মুখে পড়তে হয়। অবশেষে 2009 সালে একটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ শুরু করেন, কিন্তু সেই চাকরিতে মন বসেনি। মানুষের জন্য কিছু করবার ইচ্ছে তাকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়াতো। তাই একসময় চাকরি ছেড়ে ধার করা টাকা দিয়ে ব্রিজের নিচে ছোট্ট একটি কাপড়ের দোকান শুরু করেন। ব্যবসা বাড়ানোর জন্য কোনো বড় বিজ্ঞাপন নয়, তিনি বেছে নিয়েছিলেন সততা আর আন্তরিকতাকে। ক্রেতাদের কেনাকাটার ব্যাগ পর্যন্ত নিজে বহন করে দিতেন, আর সেই ব্যবহারই ধীরে ধীরে তার ব্যবসাকে এগিয়ে দেয়। হোসেনের জীবনের সবচেয়ে বড় মোড় আসে একেবারে সাধারণ একটি ঘটনায়। একদিন ফুটপাতে বসে থাকা ক্লান্ত এক নারীর পাশে বসে তিনি এক কাপ চা পান করেন। সেই মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। মানুষের কাছে সেটি শুধু একটি ভিডিও ছিল না, ছিল ভালোবাসা, সম্মান আর মানবতার এক অনন্য উদাহরণ। সেই ভিডিও এই রাতারাতি বদলে দেয় তার জীবন। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি নিয়মিত এমন সব কাজ করতে শুরু করেন যা সমাজে খুব কম মানুষই করেন। প্রচন্ড রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা হকারদের জন্য ছাউনি তৈরি করে দেন, বৃদ্ধ সবজি বিক্রেতাদের জন্য ফ্রিজার কিনে দেন যাতে তাদের পণ্য নষ্ট না হয়। হাসপাতালের বাইরে চিকিৎসার টাকার জন্য অসহায়ভাবে অপেক্ষা করা পরিবারগুলোর হাতে তুলে দেন প্রয়োজনীয় অর্থ। অনেক দরিদ্র পরিবারের সন্তানদের পড়াশোনার খরচ বহন করেন। ঈদ, দীপাবলি কিংবা অন্য যে কোনো উৎসবে ধর্মের ভেদাভেদ ভুলে সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন। হোসেনের কাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে কোনো ধর্ম, জাত বা পরিচয়ের বিভাজন নেই। তার কাছে একজন হিন্দু, মুসলিম, শিখ বা খ্রিস্টান সবাই আগে একজন মানুষ। তাই সাহায্য করার সময় তিনি কখনো কারো ধর্মীয় পরিচয় দেখেন না। অনেকের মনে প্রশ্ন জাগে, এত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিপুল অর্থ আসে কোথা থেকে? সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন হোসেন নিজেই। তিনি নিজের ব্যবসার লাভের একটা বড় অংশ সমাজ সেবায় ব্যয় করেন। পাশাপাশি যাদের সত্যি সাহায্যের প্রয়োজন তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বা সহায়তার উপায় ভিডিওর মাধ্যমে তুলে ধরেন। ফলে বিশ্বের নানা প্রান্তে থাকা সামর্থ্যবান মানুষেরা সরাসরি সেই পরিবারগুলোর কাছে অর্থ পাঠাতে পারেন।